আশিকে মাশুকে করম নিস কিরামান কাতিবিনা হর খবর নিস। এ দুনিয়ার মানুষ, এ আমার বাবাজিরা, তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, আমার বাবা, চক্ষু দুইটা একটু বন্ধ করিয়া দেখো। আমার রব্বুল আলামিন দুনিয়াতে তোমার এমনি এমনি পাঠাই নাই, তোমার আমি রব্বুল আলামিন এমনি এমনি কিন্তু পাঠায় নাই। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, যখন আশিক আর মাশুকের মধ্যে মিলন হইয়া যায়, তাদের অন্তঃকরণের ভিতরে যে কি মহাব্বত থাকে রে বাবা, সেটা বুঝতে পারবা না। ওই সরমনার উজানি যদি যাও, দেখতে পাবা কি আশিক আর মাশুকের খেলা। এ বাবা, একটু চিন্তা করিয়াই দেখো না, মাওলাই কেন তোমার আমার দুনিয়াতে পাঠাইলো, আবার কই চলিয়াই যাইবা? কেন এত মায়া আর কিসের এত মমতায় পড়ছো? কেন মাওলারে ভুলিয়া গেছো? মাওলাই তোমার আমার এত সুন্দর করিয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিল, অথচ আজকে মাওলারে ভুলিয়া দুনিয়ার পিছনে দৌড়াইতে আসো। বাবা, জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের এক জাররা আগুনের সহ্য করার মতো ক্ষমতা তোমারও নাই, আমারও নাই রে বাবা। চোখ দিয়ে যদি এক জাররা পরিমাণ মাওলার দরবারে পানি ফেলাইয়া দিতেই পারো, আমার আল্লাহ বলেন, বান্দার চোখের পানি মশার পাখা পরিমাণ যদিও পড়ে, আমি আল্লাহ বান্দাকে মাফ করিয়াই দেই। এ বাবা, একটু চিন্তা করো, মনোযোগী হও, মাওলার একটু ডাকো। আরে আমার মাওলাই কত সুন্দর করিয়া বানাইছে, কত সুন্দর চেহারা মানুষে দিছে, মানুষে কত বুদ্ধি দিছে, কত আকল দিছে, অথচ আকল পাইয়া, এই বুদ্ধি পাইয়া কেমনে মাওলার নাফরমানি করে, কেমনে নামাজ ছাড়িয়া দেয়, কেমনে বেপরদাভাবে চলে। এটা বাবা, একটু চরমনার দিকে যদি তাকা, ওই কালো লোকটা হযরতে ইসহাক রহমতুল্লাহি আলাইহি, তার চেহারা অনেক সুন্দর ছিল না, অথচ ওই চরমনার জমিনে আল্লাহ রব্বুল আলামিন তারা এমনভাবে কবুল করছে, ওই চরমনার জমিনের ওই মানিকটা আজকে দুনিয়াতে নাই, কিন্তু ইতিহাসের পাতায় আল্লাহ রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিছে রে বাবা। কেন দিছে? চেহারা তো ভালো ছিল না, কিন্তু আমল ভালো ছিল, আখলাক ভালো ছিল, চরিত্র ভালো ছিল, নামাজ ছাড়তো না, তাহাজ্জুদ ছাড়তো না, ওই মাওলারে ভয় করতো। যে মাওলার দরবার আজকে চলিয়াই গেছে, ওই মাওলারে অনেক ভয় করতো, অনেকভাবে আল্লাহকে ডাকতো, নবীর বড় আশিক ছিল, নবীর সুন্নাহর বরখেলাপ করতো না। ও বাবা, কিসের মায়ায় পড়ছি, কিসের মধ্যে পড়িয়া, দুনিয়ার মহাব্বতে পড়িয়া কেমনে মাওলারে ভুলিয়া গেছি। আজকে নামাজের জন্য ডাকলে তুমি আসো না, পর্দার কথা বললে তুমি বোঝো না। ও মা, একটু চিন্তা করো, তুমি যে বেপর্দাভাবে চলো, কিয়ামতের মাঠে এক একটা চুল তোমার 70টা সাপ হইয়া তোমার দংশন করবে। এডবে নামাজের দল, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে আল্লাহ এক হুকবা জাহান্নাম দিবে, এক হুকবা জাহান্নাম 2,88,00,000 বছর জ্বলতে হবে। এ বাবা, একটু চিন্তা কর, জীবনে কত নামাজ সারিয়া দেছো, কত মাওলার ইবাদত সারিয়া দেছো। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, গভীর রাতে যদি আমি মাওলার দরবারে আসিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, জীবনের যত গুনাহ করছো আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। এ বাবা, তোমার হাতে ধরি, পায়ে ধরি, ও বাবারা, যারা তোমরা আমার ভিডিও দেখতেছো, হাসিও না, তামাশা করিও না। দুনিয়া তামাশার জায়গা না, হাসির জায়গা না, রহস্যর জায়গা না। এই দুনিয়াতে এমন একটা দিন চলে আসবে, যেই দিন তুমি থাকবে না, তোমার হাসি থাকবে না, তোমার রহস্য থাকবে না, তামাশাও থাকবে না। আজকে দুনিয়ার পিছনে দৌড়াইয়া যাদেরকে খুশি করার চেষ্টা করতেছো, তারা জীবনেও খুশি হবে না। কিন্তু আমার মাওলাই বলে, আমার বান্দা যদি ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আমি আল্লাহর দরবারে সিজদা দেয়, আমি মাওলার দরবারটা খুশি হইয়া যায়, আমি আমার বান্দারে মাফ করিয়া দেই। আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, ও ফেরেশতারা, আমার এই বান্দা কি জান্নাত দেখছে? বলছে, বলেন না, আল্লাহ দেখে নাই। আমার এই বান্দা কি জাহান্নাম দেখছে? না, আল্লাহ দেখে নাই। ও ফেরেশতারা, আমার এই বান্দা কি আমি আল্লাহকে দেখছে? না, তাও দেখে নাই। আল্লাহ বলে, ওরে ফেরেশতারা, তারা তো আমার দেখে নাই, জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে
নাই। তারা কিসের আশায় নামাজ আদায় করে, তারা কিসের আশায় আমি রব্বুল আলামিনের হুকুম মানে। ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ আপনাকে দেখে নাই, কিন্তু আপনাকে খুশি করার জন্য অদৃশ্য হইয়া আপনাকে খুশি করার জন্য বিশ্বাসের সহিত আপনার ইবাদত করে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিয়াই যাও, আমি আমার বান্দাকে মাফ করিয়া দিলাম। শুধু মাফ করি নাই, আমি আমার বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দিলাম। শুধু জান্নাত দান করি নাই, আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার মধ্যে অনেক সম্মান দান করিয়া দিলাম। শুধু সম্মান দান করি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা মারা যাওয়ার পরও সমস্ত মুমিনদের অন্তঃকরণের ভিতরে তার মহাব্বত সৃষ্টি করিয়া দিব। ও বাবা, কিসের জন্য এত মায়া করো, কিসের দয়ার তলে পড়ছো? কবে তোমার 3.5 হাত মাটির নিচের ডাক চলে আসবে? কবে তোমাকে বাড়ি থেকে বের করিয়া দিবে? এত সংবেদন কম্বলের ভিতরে ঘুমাও, ওই দিন আর তোমাকে কম্বল দিবে না, বালিশ দিবে না, খাট দিবে না। এমন একটা মাটির ঘরে রাখবে যেখানে কোনো বিছানাও নাই, যেখানে তোমার জন্য কোনো খেতা কম্বল কোনো কিছু থাকবে না। যেই বন্ধুরে নিয়ে ঘুমাইতা, যেই সন্তানটার বাবা নিয়ে বুকের মধ্যে ঘুমাইতা, ওই সন্তানটাও যাবে না। একা আইসো, একা কবরে যাবা। খালি হাতে আসছো, খালি হাতেই কবরে যাবা। সামান্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, সামান্য দুনিয়ার একটা ফেরকার মধ্যে পড়িয়া, দুনিয়ার একটা মোহাব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার একটা মায়ার মধ্যে পড়িয়া যেই মাওলাকে ভুলিয়া গেলা, যেই মাওলাকে আজকে মাওলা বলে স্বীকার করতে তোমার কষ্ট হয়, যেই মাওলাকে তুমি মাওলা বলতে আজকে তোমার কষ্ট হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা কিভাবে তুই আমারে ভুলিয়া গেলে? ইহা হামসে মুসাফির হায় ও হি আখিরাও ঠিকানা। আজকে তুই দুনিয়াতে একটা মুসাফিরের মতো। এমন একটা দিন আসবে রে মুসাফির, তোর ঠিকানা কোথায় হবে? ও মুসাফির দুনিয়াতে আজীবন থাকার জন্য আসে নাই। এ বাবা, তোর হাতে ধরি পায়ে ধরি, যদি চরমানের ময়দানে একবার যেতে পারি, দেখবে চরমানের ময়দানের পাগলগুলা আল্লাহর ইশকে লাফাইতে আছে। অনেক মানুষ বলে এরা পাগল হইয়া গেছে, মাথা খারাপ হইয়া গেছে। ওরে বাবা, তাদের মাথাও খারাপ হয় নাই, পাগলও হয় নাই, তারা আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ইশকে তারা পাগল হইয়া গেছে। তুমি তো আল্লাহর ইশক বোঝো না, মাওলার ইশক বোঝো না, নবীর সুন্নাহ বোঝো না। তোমার কাছে মনে হয় তারা পাগল, কিন্তু আল্লাহ বলেন তারা পাগল না, তারা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে সাচ্চা একজন ইমানদার। বাবা, তোর হাতে ধরি পায়ে ধরি, তুই হাসিস না, আর দুনিয়ার মোহাব্বতে পড়িস না। যে মেয়ের পিছনে একটু দৌড়াও, এত টাকা খরচ করো, রাতের পর রাত ঘুম বাদ দিয়ে যার সঙ্গে এত কথা বলিয়াই ফেলো, তারপরেও যদি তার সঙ্গে একটু গ্যাঞ্জাম লাগে তোমারে ব্যাকআপ করিয়া দেয়, তোমার সঙ্গে কথা বলে না, তোমারে ভালোবাসে না, তোমাকে গালি দেয়, রাগ করে, কত কিছু করে, অথচ তুমি তারটা খাও না, তুমি তারটা পড়ো না। আর আল্লাহ তাবারক তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার একটা মেয়েকে ভালোবাসার পরে সামান্য একটু কথা কাটাকাটি হইয়া তোকে বেকআপ করিয়া দিল, তোকে সারিয়াই দিল, তোর চেহারা আর দেখবে না, তোরে বলক মারিয়া দেয়, তোকে একবারে তার জায়গা থেকে তোকে সরাইয়া দেয়। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা কর, তুই ওই মেয়েরটা খাস না, মেয়েরটা পড়িস না, তারপরও সে তোকে ব্যাকআপ করিয়া দেছে। আর আল্লাহ বলেন, আমি তোরে খাওয়াই, আমি তোরে পড়াই, আমি তোর রিজিক দেই, আমি তোকে অক্সিজেন দেই, সমস্ত নিয়ামত আমি আল্লাহ তাবারক তাআলা তোকে দেই। তারপরেও তুই যখন আমার নাফরমানি করিস, আমি তোকে ব্যাকআপ করি না। তুই যখন আমাকে আমার নাফরমানি করিস, ও বান্দা, আমি তোকে বলক করি না। তুই যখন আমার নাফরমানি করিস, আমি আল্লাহ তোকে গালিও দেই না, আমি খালি ডাকি, ও বান্দা আয় আয় আয়। 80 বছর তুই গুনাহ করেছিস, 70 বছর গুনাহ করেছিস, গুনাহ করার পরে যদি আমি মাওলার দরবারে আসিয়া বলিস, ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ বলেন, 2 ফোঁটা চোখের পানি বান্দা ফেলাইতে দেরি, আমি রব্বুল আলামিন তাকে মাফ করতে দেরি নয়। আশিকে মাশুকা করম জেস কিরামান কাতিবিনা হর খবর নিস। একজন আশিকের সঙ্গে একজন মাশুকের যে কি মিলন, বাবা তুই বুঝবি না। ওই যুবক, তুই বুঝবি কেমনে? তুই তো মোবাইলে নষ্ট হইয়া গেছিস। ও মেয়ে, তুই তো বুঝবি না, কারণ তুই তো বেপর্দা হইয়া নষ্ট হইয়া গেছিস। ও বাবা, তুই তো বুঝবি না, কারণ তুই তো দুনিয়ার মোহাব্বতে পড়িয়া গেছিস। যুবক, তুই তো বুঝবি না, মাওলাই কেন বানাইলো আমারে, ছিলাম কোথায়,
যাব কোথায়, আসছি কোথায় থেকে? আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মাকাম বানায় দাও। আল্লাহ তুমি আমার বাংলাদেশের যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ আবার বাংলাদেশের যুবতীদেরকে আল্লাহ দিনদার ইমানদার মুত্তাকি বানায় দাও। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করে নাও।